গুড মর্নিং, নিউজ 18 বাংলায় স্বাগত। এক ফোনে বাংলা নিয়ে আমি অনিন্দিতা। এসআইআর এর কাজে হোয়াটসঅ্যাপে নির্দেশ দিচ্ছে কমিশন, এমনটাই অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের অভিযোগে স্পেশাল রোল অবজারভারের সি মুরুগানের ব্যাখ্যা তলব কমিশনের। সি মুরুগানকে তলব করা হলো সিইও দফতরে। হোয়াটসঅ্যাপ নির্দেশ নিয়ে অভিষেকের অভিযোগের পরই তৎপরতা। এসআইআর এর কাজে হোয়াটসঅ্যাপে নির্দেশ দিচ্ছে কমিশন, এই অভিযোগ তুলে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ করেন। সি মুরুগানের হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ করেন। অভিষেকের অভিযোগে স্পেশাল রোল অবজারভার সি মুরুগানের ব্যাখ্যা তলব কমিশনের। সি মুরুগানকে তলব করা হলো সিইও দফতরে। এসআইআর এর কাজে হোয়াটসঅ্যাপে নির্দেশ দিচ্ছে কমিশন। রোল অবজারভারের হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ করে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর এ নিয়েই তর্জা তুঙ্গে। এই তুগলকি কমিশন কতগুলো হোয়াটসঅ্যাপ দিয়েছেন। সকালে একটা হোয়াটসঅ্যাপ, ব্রেকফাস্টে একটা হোয়াটসঅ্যাপ, তারপরে একটু 10টা-12টা হলো আরেকটা হোয়াটসঅ্যাপ, লাঞ্চে আরেকটা হোয়াটসঅ্যাপ, চা কফি খাওয়ার সময় বিকেলে আরেকটা হোয়াটসঅ্যাপ, রিফ্রেশমেন্টের সময় আরেকটা হোয়াটসঅ্যাপ, ডিনার খাওয়ার সময় আরেকটা হোয়াটসঅ্যাপ, ঘুমোতে যখন গেল আরেকটা হোয়াটসঅ্যাপ, এবং যাতে এক এক রকম টোটাল কনফিউশন অ্যান্ড কন্ট্রাডিকশন। বাট আই হ্যাভ নেভার সিন দিস টাইপ অফ তুগলকি কমিশন হু আর রানিং দ্য কমিশন through a particular political party. মঙ্গলবার চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের, পরদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর অভিযোগ, এসআইআর এর কাজে হোয়াটসঅ্যাপে নির্দেশ দিচ্ছেন রোল অবজারভার। অভিষেক শেয়ার করেছেন একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট, সেখানে সি মুরুগানের নাম। এই স্ক্রিনশট শেয়ার করে অভিষেক নিশানা করেছেন নির্বাচন কমিশনকে। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, নির্বাচন কমিশন কি মনে করছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা যাবে? নির্বাচন কমিশন বারবার স্বচ্ছতা বজায় রাখার কথা বলেছে। নির্দেশিকার ক্ষেত্রে অফিসিয়াল চ্যানেল বা সঠিক লিখিত পদ্ধতি ব্যবহার করতে বলেছে। এরপরেও হোয়াটসঅ্যাপেই নির্দেশ দেওয়া হচ্ছে। মাইক্রো অবজারভারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জন্ম সার্টিফিকেটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন রোল অবজারভার সি মুরুগান। তাঁর উদ্দেশ্য আরও বেশি ভোটারের নাম বাদ দেওয়া। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মাইক্রো অবজারভারদের ভূমিকা সাহায্য করা। তাহলে আদালতের নির্দেশ অগ্রাহ্য কার নির্দেশে? নানা সময় অভিযোগ উঠেছে, কমিশনের কাজে ভুল থাকলে জুনিয়র অফিসারদের বলা হচ্ছে লিখিতভাবে জানান। এছাড়াও হোয়াটসঅ্যাপে নানা রকম নির্দেশ দেওয়া হচ্ছে, সরকারি নির্দেশ লিখিতভাবে দেওয়া হচ্ছে না। এ নিয়ে সুপ্রিম কোর্টেও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। Election Commission, WhatsApp Commission is saying it is only the micro observer. Only they are deleting all the names. They are all government of India officials. They are not allowing the people. So let the matter. They are not allowing the officials. They are not allowing the domicile certificate. They are not allowing the government certificate. এবার হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট শেয়ার করে চড়া সুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সকালে অভিষেকের আক্রমণ, বিকেলে কমিশনের তৃণমূল। এই মেসেজের মধ্যে দিয়ে এক ধরনের সুপ্রিম কোর্টকে যেমন বুড়ো আঙুল দেখানো, তেমনি বাংলা বা বাঙালিকে কি করে অপদস্থ করা যায়, কি করে পশ্চিমবঙ্গের বৈধ ভোটারদের নাম এক 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 করে কাটা যায়, পুরোটা একটা বিজেপি প্লয় এর পেছনে কাজ করছে। ওরা ভেবেছিল যেটা মহারাষ্ট্রে হবে, হয়েছে, যেটা বিহারে হয়েছে, সেটা হরিয়ানায় হয়েছে, এটা বাংলাতেও করতে পারবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় এই দুজনেই চেষ্টা করছেন এসআইআরটাকে যেন তেন প্রকারে বন্ধ করে দেওয়ার জন্য। এসআইআর বন্ধ হলে পরে ওনাদের কি লাভ হবে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। কলকাতার সিটগুলোতে তো আরো বেশি বেশি করে নাম বাদ পড়েছে। সি মুরুগান একজন আইএস অফিসার, তাকে আজ অব্দি ডিএম হতে দেয়নি, শুধুমাত্র তিনি পার্টির কথায় উঠবেন বসবেন বলে। সে তামিল হয়ে পশ্চিমবঙ্গে অত্যাচারের শিকার হয়েছে। নিউজ 18 বাংলা। ফের কমিশনের শাস্তির খাড়া। কমিশনের শাস্তির মুখে 50 থেকে 70 ইআরও এইআরও সময় নথি আপলোড না করায় শোকজের মুখে। ইআরও এইআরওদের গাফিলতিতে নথি আপলোড হয়নি। প্রায় 1,16,000 নথি আপলোড করা যায়নি। কমিশনকে চিঠি দিয়ে জানালেন সিইও। বড়নগরে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় থানায় হাজিরা নেতার। বড়নগর থানায় তৃণমূল নেতা শঙ্কর রাউতকে জিজ্ঞাসাবাদ পুলিশের। শুক্রবার বড়নগরে ব্যবসায়ীকে বাড়িতে ঢুকে মারধর। শঙ্কর রাউতের দলবলের বিরুদ্ধেই মারধরের অভিযোগ ওঠে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুবীর, যার বিরুদ্ধে মূল অভিযোগ, সে অভিযুক্ত এখনো পর্যন্ত তাকে ধরা সম্ভব হয়নি। এদিকে থানাতে হাজিরা দিলেন তৃণমূল নেতা শঙ্কর রাউত। কি আপডেট? পুলিশের তদন্তে কি তথ্য উঠে আসছে? দেখো,
তৃণমূল নেতা শঙ্কর রাউতকে 48 ঘন্টার মধ্যে মহানগর থানায় তলব করেছিল মহানগর থানার পুলিশ, এবং তাকে সেখানে হাজিরা দিতে হবে এমনটাই কিন্তু সেই চিঠিতে উল্লেখ করা ছিল। এবং সেই জায়গা থেকে শঙ্কর রাউত বলেছিল যে দলের সঙ্গে কথা বলে দল যা সিদ্ধান্ত নেবে সেই মতো করে কিন্তু তিনি সেখানে উপস্থিত হবেন। এবং গতকাল রাত্রিবেলা তিনি কিন্তু ঠিক 8:30টার সময় তিনি কিন্তু মহানগর থানায় চলে গিয়েছিলেন, এবং একদম কারো অজান্ত কেউ জানতে পারলো না, সে কিন্তু চলে গেলেন। এবং চলে যাওয়ার পর প্রায় 3 থেকে 3.5 ঘন্টা কিন্তু মহানগর থানাতে তাকে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এই গোটা ঘটনায়। অর্থাৎ যেটা পুলিশের সূত্র থেকে জানা যাচ্ছে যে সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এসছে, যেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে অর্পণ দত্ত এবং তার আরো যে 3জন যারা অ্যাসোসিয়েট রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু একদম ব্যবসায়ীকে অপর থেকে টানতে মারতে নিচে দিয়েছে, রাস্তার মধ্যে মেরে টোটো করে নিয়ে যাচ্ছে। এই যে সিসিটিভি ফুটেজ, এবং যেখানে আরো তথ্য পাওয়া গিয়েছে সিসিটিভি ফুটেজে, যেখানে দেখা যাচ্ছে অর্পণ দত্ত ঢোকার পরে একদম পুরো পরিষ্কার ভাবে শোনা যাচ্ছে যে অর্পণ দত্ত একদম বলছে দাদা কথা বলবে, তখন বলছে দাদা, এই দাদাই হচ্ছে পরিষ্কার শোনা যাচ্ছে শঙ্কর রাউতের যে গলার আওয়াজ, সেটা পরিষ্কার ভাবে কিন্তু সিসিটিভি ফুটেজে অডিও শোনা যাচ্ছিল। এবং এই যে শঙ্কর রাউতের গলা, এটা শঙ্কর রাউত বলছে, শঙ্কর রাউত তাদেরকে পাঠিয়েছে, এবং তারপরেই মারধরের ঘটনা। এই গোটা সিসিটিভি ফুটেজের নিয়ে কিন্তু শঙ্কর রাউতকে বারংবার প্রায় 3 থেকে 3.5 ঘন্টা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে বারাকপুর গোয়েন্দা দপ্তরের আধিকারিক যারা রয়েছেন তারাও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের জেরা করে, এবং তারপরে কিন্তু প্রায় 3.5 ঘন্টা পর শঙ্কর রাউতকে কিন্তু ছেড়ে দেওয়া হয়। এবং তারপরে এখন কি পরিস্থিতি। এবার মিমি চক্রবর্তীকে আইনি নোটিশ তনয় শাস্ত্রীর। বনগাঁয় জলসা বিতর্কে আইনি নোটিশ মিমিকে, পারিশ্রমিক ফেরত এবং ক্ষতিপূরণ চেয়ে নোটিশ। বনগাঁর অনুষ্ঠানে মিমিকে হেনস্থার অভিযোগ, পাল্টা মিমির বিরুদ্ধে 2 ঘন্টা দেরিতে অনুষ্ঠানে আসার অভিযোগ আয়োজকের। মিমির অভিযোগে গ্রেফতারও হন তনয় শাস্ত্রী। এবার মিমিকেই আইনি নোটিশ তনয় শাস্ত্রীর। ঘাটালের দিকে নজর রাখা যাক। ঘাটালে দূষিত খাবার জলে ডায়রিয়ার প্রকোপ। ঘাটাল পুরসভার একাধিক ওয়ার্ডে ডায়রিয়ার প্রকোপ। ঘাটালের কন্যগড়ে অসুস্থ 30 জন। মেডিকেল ক্যাম্প খুলে লাগাতার মাইকিং চলছে। এলাকার 13, 14 এবং 15 নম্বর ওয়ার্ডের জনসাধারণের অবগতির জন্য জানানো যায় যে পানীয় জলের রিজার্ভার ট্যাঙ্কটি ওয়াশ করা হবে। সেই কারণে পাইপলাইনে সরবরাহ করা জলটি কোনো মতেই ব্যবহার করা যাবে না। ঘাটাল আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকান্ত। এই ঘাটাল পুরসভায় ডায়রিয়ার প্রকোপে এতজন অসুস্থ হয়েছেন, এ নিয়ে পুরসভা কি বলছে, পুরপ্রধান তার কি বক্তব্য? দেখো, ঘাটাল পৌরসভার পৌরপ্রধান তুহিনকান্তি বেরা ঘটনার খবর পেয়ে সাথে সাথে কিন্তু ওই এলাকাগুলিতে যান, এবং এলাকাবাসীরা তার কাছে কিন্তু জানান যে পানীয় জল অর্থাৎ পৌরসভার যে পাইপলাইনের জল, সেই জল খাওয়া যাচ্ছে না এবং সেই জলে পোকা বেরোচ্ছে। সেই জল খেয়ে অসুস্থ হয়েছেন অনেকেই। এখনো পর্যন্ত 30 জন মতো ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন, এবং একজনকে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সঙ্গে সঙ্গে কিন্তু পৌরসভার তরফ থেকে স্বাস্থ্য দপ্তরে খবর দেওয়া হয় এবং মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে এলাকায়। এবং পৌরসভার পৌরপ্রধান যেটি জানিয়েছেন, আজকে ওই এলাকার অর্থাৎ কন্যগড় এলাকার যে জল ট্যাঙ্ক রয়েছে, জলাধারটি রয়েছে, সেই জলাধারটি নিয়ে কি 13, 14, 15 3টি ওয়ার্ডের মানুষ জল খান, সেই মানুষকে জল খেতে বারণ করেছেন, কারণ ওই জলাধার সম্পূর্ণরূপে পরিষ্কার করা হবে। শুধু তাই নয়, পাইপলাইনের বিভিন্ন জায়গায় বেশ একেবারেই মাইকিং করে সতর্ক করা হচ্ছে সেখানকার বাসিন্দাদের। ধন্যবাদ। জনসাধারণের অবগতির জন্য জানানো যায় যে খুব নোংরা জল বেরোচ্ছে, সকালে হলেই সে কাদা জল আর যেন ফেনা বেরোচ্ছে জলটা দিয়ে। 3-4 দিন হলো মানে সমানে শুধু বমি, পাড়াতেও হচ্ছে, জল থেকেই হচ্ছে। আর জলটা না কেমন একটা পচা গ্যাস, আর যেন মুখে কোনো স্বাদ লাগছে না জলটা। এই জলে বেরিয়েছিল একটা জোঁক, এক ধরনের পোকা আর কি। একদম এই লোকের এত জনের জল কি কিনে খাওয়ার সময়, আমাদের বাড়িতে অ্যাকোয়াগার্ডও নেই। হ্যাঁ, জল কত কিনে খাবো। জলটা প্রথমে ঘোলা বেরোচ্ছিল, তারপরে দেখছিলাম ফেনা হচ্ছে। তারপরে অনেকেই বাড়িতে সবারই অসুস্থ, পেটটা ভারী হয়ে আছে। বাসন মাজতে এসেছে, কলটা খুলেছে, পুরো সার্ফের জলের মতো ফেনা সাদা জল। আমার তো যথাসম্ভব মনে হচ্ছে জল দিকে সমস্যা, কেন আমরা ওই জলই ডাইরেক্ট খাই, এখন বাইরের জল কিনা জল খাওয়াচ্ছে। 14 নম্বর ওয়ার্ডের একটি পরিবার থেকে বলা হচ্ছে যে একটি জায়গায় পাত্রে জল নিয়েছে এবং তাতে একটি পোকা বেরিয়েছে। হয়তো আমরা সঙ্গে সঙ্গে প্রিকশন নিয়েছি,
আমরা যারা জল দপ্তরে কাজ করেন এজেন্সি তাদেরকে জানিয়েছি যে যেখানে যা লিকেজ আছে দ্রুততার সঙ্গে সেই লিকেজকে সারিয়ে দিতে হবে এবং যে জলের ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্ক যাতে করে ওয়াশ করা হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করছি। এগরার তেতুলিয়ার স্কুলে মিড ডে মিলে মহাভোজ। তেতুলিয়া প্রাথমিক বিদ্যালয়, সেখানে বেনজির উদ্যোগ। পড়াশোনার একঘেয়েমি কাটাতে ভুরি ভোজের আয়োজন করা হয় স্কুলে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পঙ্কজ। পঙ্কজ, ভুরি ভোজের মেনুতে ঠিক কি ছিল? দেখো অনিতা, এই মিড ডে মিলে যেখানে ভুরিভোজ একেবারে এগরারে তেতুলিয়া প্রাথমিক বিদ্যালয়, যেখানে ভুরিভোজের মধ্যে ছিল ফ্রাইড রাইস, চিকেন চাপ এবং যেখানে পাঁপড়, দই মিষ্টি সমস্ত বিভিন্ন রকমের খাবার তারা কিন্তু তুলে ধরেছেন স্কুলের শিক্ষকরা এই মিড ডে মিলে। এই খাবার খেয়ে কিন্তু স্কুলের পড়ুয়া সহ যে অভিভাবকরা তারা কিন্তু খুশি। যেখানে মিড ডে মিল নিয়ে বিভিন্ন রকম অভিযোগ উঠেছিল, সেখানে এক নদীর বিয়ের ঘটনা দেখা গেল এগরার এই তেতুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে। এখানে শিক্ষকরা তারাও জানাচ্ছেন যে বছরে বিভিন্ন 4-5 বার ধরেই তারা কিন্তু বিভিন্ন রকমের খাবার, যেখানে পিছিয়ে পড়া পরিবার বা যারা এমন কিছু ভালো গরিব উচ্চ খেতেও পায় না, তারা কিন্তু এই স্কুলে এসে তারা কিন্তু আবদার করেন স্কুলের শিক্ষকদেরকে। সেক্ষেত্রে তারা সেই আবদার মেনে নিয়ে কিন্তু তারা এই ভুরিভোজ পেয়ে খুশি পড়ুয়ারা। দারুণ হয়েছে, বছরে 7-8 বার হয়ে যায়। প্রচুর আনন্দের সাথে খাই আমরা, খুব ভালো হয়েছে খাওয়া। স্কুলে খাওয়া দাওয়া কেমন হলো? খুব ভালো হয়েছে, রান্না মিক্স ফ্রাইড রাইস আর চিকেন চাপ হয়েছিল। স্যারেরা খুব ভালোবেসে খাওয়া দাওয়া? হ্যাঁ, খুব ভালোবেসে স্যারেরা। পড়াশোনা খুব ভালো করি। আমরা চেষ্টা করি বিভিন্ন রকম পদ তৈরি করার, বিভিন্ন রকম রান্নার মাধ্যমে বাচ্চাদেরকে খাওয়ানো এবং বাচ্চাদের কাছ থেকে আমরা ফিডব্যাক নিই যে তারা সেটা খেয়ে কতটা আনন্দ পেয়েছে। পিছিয়ে পড়া যারা ছাত্রছাত্রীরা আছে তাদের কথা ভেবে আমরা কিন্তু এই কাজগুলি করি।